একেবারে চতুর্থ দফা নির্বাচনের আগের দিন রাতেই আমরা দেখলাম বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম, যেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক, এমনটাই দাবি করছেন প্রতিবেশীরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রতিবেশীদের কি দাবি, পুলিশ কি বলছে? ইতিমধ্যে এই যে ঘটনা গতকাল অর্থাৎ রবিবার রাত্রি 8:30টায় হয়েছে, প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী মিন্টু শেখকে, চেচুরি গ্রাম, যা কিনা এই কেতুগ্রাম বিধানসভার মধ্যে পড়ছে বোলপুর লোকসভাতে। সেই ঘটনাতে ইতিমধ্যে 10 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল পরিবারের তরফে, তার মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে শেখ বোলান এবং আরও একজন যার নাম, তার নাম হচ্ছে কিন্তু শেখ শামসুর। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বারবার কিন্তু যেটা তৃণমূল নেতৃত্বের তরফে বলা হচ্ছিল যে বিরোধী পার্টির হাত রয়েছে, সিপিএম এর হাত রয়েছে, তারা কিন্তু বারবার যে দাবি করছিলেন। কিন্তু ইতিমধ্যে পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে বুলন শেখ যার নাম, তিনি কিন্তু এই কেতুগ্রাম থানারই সিভিক ভলেন্টিয়ার এবং আমরা তার বাড়িতে কিছুক্ষণ আগে গিয়েছিলাম। এদিন সকালবেলায় বুলনকে কিন্তু পুলিশ নিয়ে গিয়েছে এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবেশীরা তারা কিন্তু জানাচ্ছেন যে বেশ কয়েক বছর আগে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিলেন এই বুলন শেখ এবং তার সাথে কি সমস্যা হয়েছিল বা কি ধরনের শত্রুতা ছিল শেখ মিন্টু শেখের, সেই গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তবে এই যে বুলন শেখ এবং শেখ শামসুর যে গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনই কিন্তু তৃণমূল করেন, এমনটাই কিন্তু তার প্রতিবেশীরা বলছেন। আমরা এই মুহূর্তে মিন্টু শেখের বাড়িতে রয়েছি। আমরা কিছুক্ষণ আগে যখন তার স্ত্রীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বারবার দাবি করছিলেন যে তারা সিআইডি তদন্তের দাবি করছেন এবং সেই ঘটনার সময় বা যখন তিনি দাবি করছিলেন সেই সময় কিন্তু তখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, আটক করা হয়েছিল। কিন্তু তারপরেই দুজনকে উপর্যুপরি গ্রেফতার করা হয় এবং যার মধ্যে তোমাকে বললাম যে বুলনের প্রতিবেশীরা কিন্তু দাবি করছেন যে তিনি তৃণমূল করেন। ফলত এই খুনের ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত শত্রুতা নাকি একেবারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নাকি এর নেপথ্যে বিরোধী কোনো শক্তি রয়েছে, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট শোকাহত, কারণ আচমকাই এই ঘটনার জেরে এই ঘটনা ঘটে গেছে, কান্নাকাটি তারা করছেন। আমরা কথা বলছিলাম স্ত্রীর সাথে, তিনি কিছুক্ষণ আগে সিআইডি তদন্তের দাবি করছিলেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। দিদি, দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? আমি কোনো কথা বলতে চাই না, আমি আমার স্বামীর বিচার চাই। একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি তৃণমূল করেন, আপনি বলছিলেন যে দলেরই অন্তর্দ্বন্দ্বে এটা হয়েছে। জানি না কি বলবো, কিছু বলার নেই। সিআইডি তদন্ত করুক, আমার স্বামীর বিচার করুক, যারা এই কাজ করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি। দুজনের মধ্যে একজনের প্রতিবেশীরা দাবি করছে বুলন শেখ তিনি সিভিক ভলেন্টিয়ার, তিনি তৃণমূলই করেন। তৃণমূল করলেও তার সঙ্গে আগেকার দ্বন্দ্ব চলছিল, কোনো সমস্যা ছিল, ওদের মধ্যে কোনো শত্রুতা ছিল? তারা এখনো কিন্তু পরিবার অনড় এবং দেখতে পাচ্ছ যে শোকে বিহল, তিনি কথাও বলতে পারছেন না। তিনি কিছুক্ষণ আগে যে সিআইডি তদন্তের দাবি করছিলেন, দুজন গ্রেফতারের পর তিনি কিন্তু একই ঘটনাতে বা একই কথাতে অনড় এবং তিনি কিন্তু স্পষ্ট বললেন যে বুলন শেখের সাথে তার স্বামীর একটি সমস্যা চলছিল এবং এই সমস্যা কি রাজনৈতিক নাকি ব্যক্তিগত, সেই বিষয়টা তিনি কিন্তু পুরো স্পষ্ট বললেন না। তবে অবশ্যই দুজন গ্রেফতার হয়েছে, কিন্তু আরো 10 জনের নাম রয়েছে, তাদের মধ্যে দেখার যে কারা কারা গ্রেফতার হয়। তবে গোটা এলাকা করা হয়েছে এবং দুজনেই তৃণমূল কর্মী বলে একেবারে স্থানীয়দের তরফে দাবি করা হচ্ছে।